হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আমরা এখন হায়দ্রাবাদের হোটেল ছেড়ে চলে এসেছি হায়দ্রাবাদের এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে এসেছি আমরা আরেকটি জায়গায় ঘুরতে যাব বলে। আর কোথায় ঘুরতে যাব তোমরা হয়তো এতক্ষণে থাম্বনেইল দেখে বুঝেই গেছো। আর আমাদের ফ্লাইট একটু দেরি থাকায় আমরা চলে গেছিলাম হায়দ্রাবাদের লাউঞ্জে। আর আমাদের ফ্লাইট ছিল সকালবেলাতেই, তাই আমরা ভিতরে ঢুকেছিলাম কিছু একটা ব্রেকফাস্ট করব বলে। লাউঞ্জের ভিতর ঢুকেই দেখলাম বেশ ভালোই ভিড় আছে। আমরা নিয়েছিলাম হচ্ছে ধোসা, একটা মশলা ধোসা ছিল আর একটা প্লেন ধোসা ছিল। আর তারপরে নিয়েছিলাম মেদু বড়া, ইডলি, আর এখানে সসেস ছিল। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে দুধ চা, যেটা আমি সবথেকে বেশি ভালোবাসি। আর চা খেয়েই আমরা লাউঞ্জ থেকে চলে যাচ্ছিলাম ফ্লাইটের কাছে। আর হায়দ্রাবাদের এয়ারপোর্টটা কিন্তু ভীষণ বড় আর খুব সুন্দর। আমার তো প্রথম দেখাতে খুব ভালো লেগেছিল। চারিদিকে কি সুন্দর প্রদীপ, বিভিন্ন রকমের অ্যাড প্রভৃতি দিয়ে সাজানো ছিল। আর এখন আমরা যাচ্ছি ফ্লাইটের কাছে। হায়দ্রাবাদ থেকে আমাদের কেরালা যেতে সময় লেগেছিল হচ্ছে 1.5 ঘন্টা। হ্যাঁ, আমরা কেরালাতেই যাচ্ছি। এখন আমরা কেরালা এয়ারপোর্টে নেমে পড়েছি। আমার কেরালা এয়ারপোর্টে যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল আর ক্যাবের জন্য আমরা ওয়েট করছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। আর সেদিন কিন্তু ভালোই গরম ছিল। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে মুন্নারের দিকে। এই মুন্নারের দিকে যাওয়ার সময় আস্তে আস্তে পাহাড়ে উঠছিলাম আর ঠান্ডাটা একটু বেশিই লাগছিল আমাদের সবার। আর আমরা যে সময় গেছিলাম তখন বৃষ্টি একটু কমই ছিল, ওই জন্য ফলসগুলোও সেরকম ছোট ছিল, বেশি বড় ছিল না। আর আমাদের দুপুরের এত খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। প্রথমেই আমাদের পাঁপড় দিয়ে দিয়েছিল, সঙ্গে স্যালাড ছিল আর একটা চাটনি ছিল। আর আমরা নিয়েছিলাম হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। এই ব্যাম্বো বিরিয়ানিটা এখন আমাদেরকে দিয়ে দিচ্ছিল। গরম গরম বিরিয়ানিটা কিন্তু ভালোই লেগেছিল আমাদের খেতে। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে आयुर्वेदिक কিছু গাছ দেখতে। ये वाला आपको स्पेशली स्किन एलर्जी के लिए, स्किन में आने वाला कोई भी इचिंग, एक्जिमा, फंगल एलर्जी, सोरियासिस, वर्टिलिगो, जितना भी स्किन মানে डिसऑर्डर के लिए আমাদের हम लेते এই हैं। মহিলাটি বোঝাচ্ছিল যে কোন গাছ কিসের জন্য আমাদের ব্যবহার হয়, কোন শারীরিক কাজে লাগে, কী গাছ থেকে কী ওষুধ তৈরি হয়, তিনি সেগুলো আমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছিল। আর সঙ্গে সেসব গাছের পাতা আমাদেরকে মাঝে মাঝে গন্ধ শুঁকতে বা হাতেও দিচ্ছিল। আর এইটা হচ্ছে পাইনাপেল গাছ। এই পাইনাপেল গাছ কেরালায় ঢুকতে এত পরিমাণে দেখেছি যে কি বলবো। আর এটা হচ্ছে হিঙের গাছ। আর তারপরেই এটা হচ্ছে এলাচের গাছ। এই এলাচের গাছও কেরালাতে ভর্তি। আর এই এলাচের গন্ধটা এত সুন্দর যে খুব ভালো লেগেছিল আমাদের। এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। এটা ডায়াবেটিক রোগীদের জন্য নাকি খুব ভালো। আর তারপরে এখানে পেপারমিন্ট আরও অনেক রকমের গাছ ছিল। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এই আয়ুর্বেদিক গাছটা দেখেছি। আর তারপরেই আমরা চলে এসেছি হচ্ছে আমাদের হোটেলে। আর হোটেলে ঢুকেই প্রাকৃতিক পরিবেশটা দেখে মনটা যেন আরও বেশি ভালো হয়ে উঠেছিল। চারিদিকে পাহাড় আর তার উপরে হচ্ছে এত সুন্দর হোটেলটা। হোটেলে ঢুকেই আমরা সবার প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের ঘরের চাবি পাওয়ার জন্য। তারপরে আমাদের লিকার চা দিয়ে দিয়েছিল, যেটা খেতে এত টেস্ট ছিল যে কি বলবো। আর তারপরেই আমরা এখন লিফটে করে উঠে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুমটা ছিল হচ্ছে 4 তলায়। আর আর আমরা এখন যাচ্ছি রুমের কাছে। রুমের কাছে ঢুকতেই চারিদিকে এত সুন্দর গাছ আর এরকম বসার জায়গা দেখেই মনটা যেন ভালো হয়ে গেল। আর সন্ধ্যাবেলার দিকে তারা এখানে গান চালিয়ে দেয়। আর এখানে কেউ চাইলে বারবিকিউ করতে পারে, তারও এখানে ব্যবস্থা রয়েছে। আর তারপরে চলে গেছিলাম আমরা আমাদের রুমে। ঢুকেই বাঁদিকে ছিল একটা সুন্দর ওয়ার্ড্রপ।
আর তার পাশেই ছিল হচ্ছে বাথরুম। এই বাথরুমের ভিতরেই হচ্ছে ওয়ার্ড্রপটা ছিল, সঙ্গে একটা বেসিন ছিল, আর এখানে স্নান করার জায়গা। আর তারপরে পেরিয়েই ছিল হচ্ছে একটা ছোট্ট সোফা, আর ছিল হচ্ছে ডাইনিং টেবিল, আর আর তার ভিতরে ছিল হচ্ছে একটা বেড। আর সবথেকে বেশি যেটা সুন্দর ছিল সেটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে বাইরের চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। যত রাত বাড়ছিল তত এখানে মেঘ বাড়ছিল। আমরা একদম উপরের দিকে ছিলাম, তাই জন্য এখানে মেঘটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর এই হচ্ছে আমি, এখানে একটা ফুল আয়না ছিল। আর তারপরে সন্ধ্যাবেলার দিকে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা দেখতে এই বারান্দাটা থেকে খুব সুন্দর লেগেছিল আমাদের। আর এখন আমরা এইখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর চারিদিকটা এত সুন্দর যে মনে হচ্ছিল সারা দিন সারা রাত যেন এখানেই বসে টাইম কেটে যাবে আমাদের। যত সন্ধে হচ্ছে তত মেঘগুলো যেন আরও উপরে চলে আসছে। এই যে আমি চা হাতে ক্লান্ত হয়ে বসে পড়েছি, আর বারান্দার কাছে কিছুক্ষণ বসে থাকার পরে বাইরে ভীষণ ঠান্ডা হয়ে গেছিল, তাই আবার ভিতরে আমরা চলে এসেছিলাম। আর উপর থেকে নিচে মেঘ, চারিদিকে গাছপালা, আর ছোট ছোট বাড়িগুলোতে যখন সন্ধ্যাবেলায় লাইট জ্বলছিল সেটা দেখতে আরও বেশি ভালো লেগেছিল। আর এখানে ছোট্ট পার্কের মতো ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে হোটেলের একদম উপরেই একটা ছোট্ট খেলার জায়গা আছে। এখানে ইনডোর গেম খেলারও ব্যবস্থা রয়েছে। আর তার পাশেই আরেকটু উপরে উঠেছিল হচ্ছে সুইমিং পুল। আমরা ভেবেছিলাম সেই সুইমিং পুলে নামবো, কিন্তু এত ঠান্ডা ছিল আমরা আর নামিনি, যেহেতু সুইমিং পুলটা বাইরে ছিল ছাদের মধ্যে। আর এখন এই পুলটাই পরিষ্কার করছে। আর এই পুল থেকে উঠেও ছাদে আরেকটা উঁচু জায়গা আছে, যেখান থেকে নিচটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এখন আমরা সেই ডেকের উপরেই উঠে গেছিলাম। আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। আবার তারপরে সকালবেলা উঠে আমরা চলে গেছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে ইডলি, তার পাশে ছিল হচ্ছে উত্তাপাম, আর উত্তাপামটাও আমরা নিয়েছিলাম। আর তার সাথে ছিল হচ্ছে সাম্বার আর কোকোনাট চাটনি। আর এই সাম্বার আর কোকোনাট চাটনিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে ছিল হচ্ছে রাইস কেক, আর এখানেও একটা অনিয়ন পিস দিয়ে একটা কারি ছিল, আর ফ্রুট ছিল। আর তারপরে ছিল হচ্ছে পাস্তা, আর ছিল আলুর পরোটা, আর ছিল পটেটো ফ্রাইজ, আর সেদ্ধ ডিম আর জুস ছিল। পাশে ব্রেড বাটার আর চাও ছিল। খাওয়া দাওয়া করে আমরা আবার বাইরে বেরিয়েছিলাম একটু হাঁটতে, সকালের দৃশ্যটা দেখব বলে। সারা রাত ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়েছিল, আর বৃষ্টি পড়ার কারণে চারিদিকটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছিল। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে পরের ব্লগে।